আজকে একটা চিত্র দেখতে পেলাম যে মহিলাদেরকে পেটানো হচ্ছে। যেই বোনেরা আন্দোলনে তারা অংশ নিয়েছে, কোঠা বিরোধী আন্দোলন, এই কোঠা বিরোধী আন্দোলনে মহিলাদেরকে পেটানো হচ্ছে। আর একটা বিষয় লক্ষ্য করলাম যে এই ঢাকা ভার্সিটির একটা বোন, তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে আমরা মেয়ে কোঠার কারণে আমরা 20% এগিয়ে আসি, কিন্তু আমাদের ভাইয়েরা মেধা থাকা সত্ত্বেও তারা এগিয়ে যেতে পারছে না, কারণ তাদের কোনো কোঠা নাই। এই জন্যই তারা কোঠার দাবি নিয়ে কোঠা বিরোধী আন্দোলন তারা বিভিন্ন রাজপথে তারা চালাচ্ছে। ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, কুমিল্লা ভার্সিটি বা সারা বাংলাদেশের সবগুলি ভার্সিটি থেকেই ছেলে মেয়েরা এই কোঠা বিরোধী আন্দোলন নিয়ে তারা কিন্তু সোচ্চার, তারা আন্দোলন করে যাচ্ছে। তো এরই মধ্যে থেকে একটা ছেলেকে দেখতে পেলাম যে তার যেন বুক ভরা কলিজা, এত বড় কলিজা যে পুলিশের সামনে বুক যেন সিনা টান করে বলছে যে চালান গুলি, চালান গুলি সামনের দিকে। এমনি করে এই ছেলেটা কিন্তু পুলিশের সামনে বুক পেতে পুলিশকে সরিয়ে দিয়ে যেন ছেলেটা সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এই যে আন্দোলন, তাদের যে আন্দোলন, এই আন্দোলনটা আসলে কতটুকু যৌক্তিক? কোঠায় চাকরি, কোঠায় চাকরি, এই কোঠায় চাকরি বলে বলে আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের সামনে, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, কুষ্টিয়া ভার্সিটি, এটা দেখতে পেলাম যে বিভিন্ন ভার্সিটির সামনে বা ঢাকার মধ্যে তারা অবস্থান করছে। এই কোঠা আন্দোলন তারা করছে, কোঠা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের মধ্যে একটা দৃশ্য আমরা দেখতে পেলাম, সেটা হলো মেয়েদেরকে পেটানো হচ্ছে, এই শিক্ষার্থীদেরকে পেটানো হচ্ছে এই কোঠা বিরোধী আন্দোলন নিয়ে। আসলে এই মেয়েদেরকে যে পেটাচ্ছে, এই পেটানোটা আসলে কতটুকু তারা ঠিক করছে, বা যে ভাইয়েরা পেটাচ্ছে এই মহিলাদেরকে, এই বোনদেরকে, তাদের তো একটা যৌক্তিক দাবি যে আসলে কোঠা আন্দোলন, কোঠা থাকলে পারে তাহলে তাদের মেধা কোনোভাবেই কাজ হচ্ছে না, মেধায় যেখানে তারা টিকতে পারতেছে না সেখানে কোঠায় তারা তাদের কার্যসিদ্ধি হচ্ছে, হাসিল হচ্ছে। এই জন্য কিন্তু তারা কোঠা বিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন করছে। একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো একটা ছেলে পুলিশের সামনে বুকটা একদম সিনাটা উঁচু করে পুলিশের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর সে কথাটা বলছে যে করেন গুলি, গুলি চালান, গুলি আমার বুকের উপরে চালান। এমনভাবে তারা পুলিশের সামনে দেখলাম যে চিত্রটা, ফুটেজটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভাইটার সাহস মাশাআল্লাহ অসাধারণ, তাকে সাহস, আল্লাহ তাকে বুক ভরা যেন কোনো কলিজা দিয়েছে, সব যেন বুক ভরা তার কলিজা। তার যে এত সাহস, যে সাহসের জন্য সে শুধু বলতেছে যে করেন গুলি, চালান গুলি। এত সাহসের সাহস মাশাআল্লাহ। কারণ দেখা যাচ্ছে যে পড়ার টেবিলে তারা বসে, যারা মেধাবী, সারাটা জীবন পড়ার টেবিল তারা কষ্ট করে পড়ালেখা করে, অথচ তারা দেখা যাচ্ছে যে মেধা সেখানে কোনো রকমের কাজ হচ্ছে না। সেখানে কি করছে? সেখানে গিয়ে যখন টেলিফোনে হোক, টাকায় হোক, তারা কিন্তু সেই মেধার মূল্যায়ন কোনোভাবেই হচ্ছে না। সুতরাং তারা যে দাবি করছে, তারা যে আন্দোলন করছে, কোঠা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। তারা যৌক্তিক আন্দোলন, তারা কিন্তু এটা করছে। সহিহ বুখারী শরীফের 1865 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পর ইহুদিদের দেখতে পেলেন তারা এই আশুরার দিনে রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি, তোমরা কেন রোজা রাখছো? ইহুদিদের জবাবে বললেন যে আমরা এই দিনে বনী ইসরাইলের নবী শত্রুর হাত থেকে, শত্রুর কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এই জন্য আমরা রোজা রাখি। বিশ্বনবী বললেন, আমার ভাই সম্পর্কে আমি তোমাদের চেয়ে বেশি জ্ঞাত, তোমাদের চেয়ে অধিক হকদার। সুতরাং তোমার ভাই, যদি মুসা আলাইহিস সালাম আমার ভাই রোজা রেখে থাকে, তাহলে তার জন্য তো আমি একটা রাখবো, আর আমার উম্মতের জন্য আমি একটা রোজা এক্সেস করে যাব। এইভাবেই
বিশ্বনবীজি আশুরা রোজা রাখতেন। অতএব আমরা এখান থেকে যারা রোজা রাখবো, এই দিনে যারা রোজা রাখবো, অবশ্যই আমরা 2টি রোজা রাখবো, হয় 9-10 অথবা 10-11, মহরমের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ কিংবা 11 তারিখ। আমরা একটা রোজার সঙ্গে আরেকটা রোজা মিল রেখে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহরমের রোজাগুলি রাখার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।